হযরত ফকির সাহেবের 29তম বার্ষিকী সালের সওয়াব জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টিনওয়ালা বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 29তম বার্ষিকী সালের সওয়াব। জাতি ধর্ম নির্বিশেষে এই বার্ষিকী সালের সওয়াব আয়োজন করেন মাজার শরীফ কমিটি। এদিন প্রথমে বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়ের হাত দিয়ে মঞ্চের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। এরপর অতিথিদের ব্যাস ফুলের তোড়া উত্তরীয় দিয়ে বরণ করে নেন। পাশাপাশি অতিথিদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মাদ্রাসার ছাত্রদের নিয়ে কেরাতের আয়োজন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, সমাজসেবী নবিউল আলম সহ সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সহ অনেকেই। এদিনের এই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপ মাসুদ সাহেব ও মাওলানা শহীদুল ইসলাম। নাম? মোহাম্মদ মানু হক। আচ্ছা, আজকে কি করছেন আপনারা? আজকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও এই হযরত ফকির সাহেবের 29তম বার্ষিকী ইসরে সাহাব অনুষ্ঠানটি আমরা আজকে উদযাপিত করছি। আচ্ছা, সেই উদ্দেশ্যেই আজকে বেলা 3টার পর থেকেই প্রতিযোগিতামূলক গজল, কেরাত, বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলি আমরা পরিচালনা করছি। তৎসঙ্গে মাগরিব বাদ সন্ধ্যার পর থেকে আমরা সংবর্ধনী অনুষ্ঠানটা করলাম। হ্যাঁ, ভিলেজ পুলিশ এবং আমাদের সমাজের বিশিষ্ট যারা আছেন তাদেরকে বরণ করে নিলাম। আচ্ছা, তো আর কি কি থাকছে আপনাদের এই অনুষ্ঠান? থাকছে বিশ্ব মানবতার উন্নতির জন্য, কল্যাণ সাধনের জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং আল হাদিসের আলোকে বিভিন্ন মনি ঋষিদের জীবনী থেকে, বিভিন্ন নাবী রাসূলের জীবনী, সাহাবায়ে কিরামের জীবনী থেকে, হ্যাঁ, আমাদের যারা ইসলামিক চিন্তাবিদ, যারা মহাগ্রন্থ আল কোরআন রিসার্চ করে, হ্যাঁ, তাফসির করে, তারা বিভিন্ন বিষয়ের উপর এখন আলোচনা রাখে। আচ্ছা, মোট কয়জন বক্তা থাকছে আপনাদের? 2 জন থাকবে। আচ্ছা, কোথা থেকে আসতেছে তাদের নামগুলো যদি একটু বলেন। একজন থাকছে দক্ষিণ দিনাজপুর থেকে, তিনি হচ্ছেন গোলাম মাসুদ আলম সাহেব। আরেকজন থাকছেন হলদিবাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে মাওলানা শহীদুল ইসলাম। আচ্ছা, দুজনেই বক্তা থাকছেন এবছর। দুজনেই বক্তা। আচ্ছা, প্রত্যেক বছরই কি আপনারা করেন এই অনুষ্ঠান? প্রতি বছরই আমরা 11 ফাল্গুনে এই অনুষ্ঠানটা উদযাপিত করি। আচ্ছা, মূলত কি উদ্দেশ্য, কেন করেন আপনারা? মূলত এই উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে মাজার দেখছেন, মাজারে যিনি শায়িত আছে, হ্যাঁ, ওনার হচ্ছে শায়িত অর্থাৎ ওনার মৃত্যু দিবস উপলক্ষে আমরা আজকের এই 11 ফাল্গুন অনুষ্ঠানটি অর্থাৎ মৃত্যু দিবসকে আমরা পালন করি। এই 11 ফেব্রুয়ারি কি তিনি মারা গেছিলেন? এটা নিয়ে বিভিন্ন মত রয়েছে। বিভিন্ন মতভেদের পর আমরা সংখ্যাগরিষ্ঠতায় 11 ফাল্গুনটা পেয়েছি। এর জন্যই আমরা এই 11 ফাল্গুনটাই আমরা পালন করে থাকি। আচ্ছা, শুধু কি আপনাদের এখানেই করা হচ্ছে না পাশাপাশি অন্য জেলাও করে থাকে? এই যিনি এখানে সাহিত্য আছে এনার জন্য শুধু এখানেই করা থাকে। আচ্ছা, অন্য জায়গায় করছেন না, অন্য জায়গায় করা হয় না। অন্য জায়গায় অন্যান্য যেখানে যারা আছেন তাদের উদ্দেশ্যেই করা হয়। আচ্ছা আচ্ছা, আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মানু হক। আমার বাড়ি সাপটিবাড়ি টু বলুরহাট, অত্র এলাকায় বাড়ি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।